ও ভাই, আপনি তো কোরআন বিশ্বাস করেন নাকি? ওটাও করেন না। কোরআন বিশ্বাস করেন? কোরআন যে আল্লাহর আয়াত, আল্লাহর কালাম, আল্লাহর কথা বিশ্বাস করেন? আমি আপনাকে সেই কোরআন থেকে ভয় দেখাচ্ছি, আমি আপনাকে কোরআনের দিকে ডাকছি, আমি আপনাকে দ্বীনি আন্দোলনের দিকে ডাকছি। যেই নবী রাতের বেলায় সিজদায় কাঁদতেন, সেই নবী দিনে দিন কায়েম করার জন্য লড়াই করতেন। নবী নিজ হাতে 29 বার তরবারি নিয়েছে যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। কে আপনার এই ইসলামটাকে এইরকম করে ফেলল? কে? ইসলামের জন্মই তো হয়েছে জিহাদের জন্য। এই তো এই জন্য আল্লাহ বলছে, এই বান্দা, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। মনে মনে কইস না খালি আমি জিহাদ করছি। জিহাদের হক আদায় করে জিহাদ কর। দেখ, যেভাবে হক আদায় করে ওইভাবে কর। নফসের বিরুদ্ধে জিহাদ, যুদ্ধের ময়দানে জিহাদ এক নয়। হক আদায় করে জিহাদ করো, হক আদায় করে করো। সেই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে লক্ষাধিক রাসূল, লক্ষাধিক পয়গম্বর, 4 খলিফার 3 জন, হাসান হোসেন 2 জন, আব্দুল্লাহ বিন জুবায়ের শহীদ। ও মানুষ, শাহাদাতের পথ সঠিক পথ, দিন কায়েমের বিপ্লবী পথ। ওই পথ যেখানে তোমরা সেখানেই থাকো। আল্লাহর কসম, শহীদের মর্যাদা আল্লাহ দিছে, দুনিয়ার কেউ না। শাহাদাত যেখানে নাই সেখানে ইসলাম টেকে না। মুসা আলাইহিস সালামের কত সাথী শহীদ হয়ে গেছে, আল্লাহ রাসূলের কত সাহাবী শহীদ হয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী আম্মার, ইয়াসার, তার মেয়ে উমামা, সবগুলো শহীদ, সব শহীদ, এক পরিবারের শহীদ। এক উহুদের ময়দানে 70 জন শহীদ। সুবহানাল্লাহ। সেখানে নবীর আপন চাচা আছে। চাচারে মারার পরে নবী আর ধৈর্য ধরে করতে পারে না। 100 আমার চাচার বদলে 100 নেব। আল্লাহকে নবী কি কইলা? 100 কেন? ফাআতিবু বিমিসলি মা উকিবতুম বিহ। তোমার একজনে মারছে, তুমি একটা মারবা, 100 কেন? কিন্তু মারছে তো নিজের প্রিয় কলিজার টুকরা চাচা আমির হামজাকে। শাহাদাতের পথ, হকের পথ। যেই দলে শাহাদাত নাই ওই দল ইসলাম হতে পারে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইসলামী আন্দোলন হতে পারে না। সেই কান্না, সেই চিৎকারের দিন সামনে বন্ধু। আমি আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আয়াতটা বলি, এরপরে শেষ করে দিই। আলহামদুলিল্লাহ যে আপনারা অনেক ধৈর্যশীল। আলহামদুলিল্লাহ বলেন। এই মানুষরা জাহান্নামে কেন জ্বলবে? বিবেক দিছে আল্লাহ। তাত্তালিউ আলাল আফিদা। এতগুলো কোরআন থেকে কথা বললাম, আপনি যদি এরপরও না মানেন, আল্লাহকে তোর তোর হৃদয় পর্যন্ত আগুনে পৌঁছাইয়া দেব। তোর হৃদয় এত কঠিন হইল কেমনে? কে বলছে? যেন অন্তরে নরম করেন। এরপরে আয়াতগুলো শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্নী কুলিল্লাহ আ'বুদু মুখলিসাল লাহু দীনি। হে নবী, আপনি বললে দেন, আমি, আমার আল্লাহ আদেশ করছে, আল্লাহর পক্ষ থেকে আমি আদেশ পেয়েছি। কি আদেশ? আমি গোলামি করব কার? আমি আল্লাহর গোলামি করব ইসলাম ঠিক রেখে। সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে হয়? নবী তুমি বলো, আমি আল্লাহর পক্ষ থেকে এই আদেশ পেয়েছি যে আগে আমি ইসলাম ঠিক রাখবো, এরপরে গোলামি করব কার? কথা বলেন। আগে কি ঠিক রাখবো? বাংলাদেশ ইসলামী আওয়ামী লীগ, বাংলাদেশ ইসলামী জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ,
বাংলাদেশ ইসলামী ন্যাপ ভাসানী, বাংলাদেশ ইসলামী বিএনপি, বাংলাদেশ ইসলামী জাতীয় পার্টি, ইসলাম থাকা লাগবে। আল্লাহ বলছে, আমি বলছি নি, কথা কয় না। আপনি গোলামি করবেন কার? ইসলাম ঠিক রেখে তারপরে জীবন সাজানো লাগবে। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি দিন হিসাবে ইসলামকে দিয়েছি খুশি হয়ে তোমাদের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য কবরে প্রশ্ন হবে, তোর দিনের নাম কি রে আব্দুল্লাহ? না, সে তো ইসলামে নাই তো। আপনারা যারা এই যে হাসানুল্লাহ কিনু বলেন, মেনন বলেন, এরপর ওই যে যে ভাসুরে তারাইছে দেশ ছেড়ে, এই কোন দলে কি ইসলাম আসেনি? কথা কয় না। আল্লাহ কইছে আগে ইসলাম ঠিক করবি, এরপরে কইবি আল্লাহু আকবার। তোর ইসলামের ঠিক নাই, তুই দান করলেই কি আর না করলেই কি, তুই স্লোগান দিলেই কি আর না দিলেই কি। ইসলাম আছে যেখানে আপনি থাকবেন, কথা কয় না। যে বাড়ির মেয়ের ভিতরে ইসলাম নাই ওইটা ঘরের বউ হবে না। যেই ঘরে মেয়ের মায়ের মাথায় ইসলামের নমুনা নাই ওইটা শাশুড়ি হবে না। যেই ঘরের ছেলের ভিতরে ইসলামী কোনো ভাব নাই ওইটা জামাই হবে না। যেই সন্তানের ভিতরে ইসলামী আখলাক নাই ওইটা সন্তান হবে না। সন্তান হলেও সে জান্নাতে যাবে না। নূহ আলাইহিস সালামের সন্তান, নূহ আলাইহিস সালাম তো নবী, কথা কয় না নাকি? কে? আর সন্তানের অবস্থা কি? ডুবতেছে। ইয়া বুনাইয়া ইরকাম মা'না ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। আব্বা আয় নৌকায় ওঠ, নৌকায় ওঠ। কয় মৌলবাদী নৌকা আমি উঠি না। হ্যাঁ যাও। আরে রাগ করিস না, ওঠ। সাআওই ইলা জাবাল, ওই পাহাড় দেখো ওইখানে উঠবো, তোমার নৌকায় উঠি না। বাপ বলতেছে লা সিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা রাব্বি। আজকে ওই কথায় কাজ হবে না রে। আল্লাহর আযাবের পানি, আল্লাহ রক্ষা না করলে কিন্তু ধ্বংস। আজকে কয় না না মৌলবাদী নৌকায় আমি উঠি না, ইসলামপন্থী ওনার নৌকায় উঠা। হ্যাঁ আমি আমার ইমান খুয়াই, আমি আগে ইমান আনছি আবু জেহেলের উপর। আবু তালিব রাসূলকে এত ভালোবাসছে, কথা কয় না। কে? যেই রাসূল বললেন যে চাচা চাচা, একবার অন্তত বলেন। মনে মনে নিয়ত ছিল কি ছিল না জানি না, স্বীকার করে না। তারে ছোট্ট শাস্তি দেওয়া হবে জাহান্নামের এক জোড়া জুতা, তাতেই কাম শেষ। এই জন্য ভালোবাসি বলে কোনো দাম নাই। দিনের কর্মী হওয়া লাগে। আমি আপনার সমর্থনকে এগুলো ফাও কথা। তো সমর্থন তো আবু তালেবের চেয়ে বেশি কেউ করে নাই। পৃথিবীর ইতিহাস বলে আবু তালেবের চেয়ে অত দুর্যোগে কঠিন সময়ে নবীর আগলায় রাখছে। সুবহানাল্লাহ। তারপরে গেছে কই? জাহান্নামে। তার মানে ইসলামপন্থীরে ভালোবাসি। কারণ আমি ইসলামী দল করি না, কিন্তু আমি কিন্তু আপনাদের ভালোবাসি। আমি বলে আপনার বাসায় খাওয়ারই ঠিক না মিয়া, আপনি এখন ইসলাম চিনে নেই না। আপনি জাহিলিয়াত চান কেন? ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছে ইসলামের বাইরে যা তালাশ করবি একটাও কবুল করব না। কে বলছে? কে? তাহলে আমার এই ভালোবাসার দাম কি? আবু তালিব যখন নবীরে ভালোবাসা মুক্তি পাবে না, তাইলে আমি ফয়জুলের ভালোবাসা দেখে লাভ নাই। কি আপনি রাগ করেন না, বিশ্বাস করেন। রাগ কি? দুনিয়ার ভালোবাসা যদি আখেরাতে জান্নাতে না নেয়, তাহলে এই ভালোবাসার চাইরে না দাম আছে? কথা বলেন না কেন? ওরে ভাই ওই ভিক্ষুকও খাওয়াইতে চায়। কোন দিন যে ভিডিও দেখছিলাম আপনার সেই রকমের লাগতেছে যে একটু চা খাইয়ে যান। কি করে? ভিক্ষা। সেদিন এক জায়গায় গেছি, দুপুরে খাওয়া লাগবে আমার বাসায়। এই দুপুরে খাবো আমি যশোর, খাওয়া লাগবে খুলনা। খাওয়া দাওয়া রেডি রাখছে বেটা, 4 বছর ধরে বলতেছে যাই না। না যাও।
আর আমার এই ছোট গাড়িতে এই ভাঙ্গা রাস্তা যাওয়ার না, আপনার হেলিকপ্টার নিয়ে যাবো আর আসবো, নিয়ে আসবো। গেল, নিল, এক প্যাকেট বিস্কিট দিল খাওয়ানোর পরে, আরেকটা প্যাকেট দিল, প্যাকেট বাড়িয়ে এনে দেখি যে 1 লাখ টাকা দিছে। কয় টাকা জানো? ঘুমায় গেছেন নি? মাহফিলের দাওয়াতে গেছিলাম, জোর করে ধরে নিয়ে কি দিছে, এই যে 1 লাখ টাকা দিল। আমি খুশি হয়েছি, আল্লাহ খুশি হয়েছে, 14 গোষ্ঠী খুশি হয়েছে, কারণ ও নিজে একা খাই না, অনেকের বিলেই সিলেই খাইছে। এখন আপনি বলেন, এই লোকটা তার ইনকাম থেকে 1 লাখ টাকা যদি হাদিয়ে দিতে পারে, এই ভালোবাসা যদি দুনিয়ায় থাকে, এর চাইরানা দাম আছে? কথা বলেন। এটা দাম হলো দুনিয়ায় যার সাথে যার ভালোবাসা হবে। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, আল্লাহকে ওদের সাথে সম্পর্ক করবি, সকালে সন্ধ্যায় যারা আল্লাহরে ডাকে, পরকালে ওরা তোর সাথী হবে। সুবহানাল্লাহ। পরকালে একই বাজার দিয়ে মাল কেনা হবে, একই বাজারে একই আসর বসবে জুমার দিন। আল্লাহ সেই আসরে আসবেন, নবীজি থাকবে, প্রত্যেকের জন্য এক একটা চেয়ার থাকবে। সুবহানাল্লাহ। আমার জামাটা দেখছে, ইস, আমারটা যদি এরকম হইতো, খালি বলার সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, আগের জামা নাই। সুবহানাল্লাহ। জোরে কর না। এইটা যদি পাইতাম, সাথে সাথে চেঞ্জ, সাথে সাথে চেঞ্জ। আল্লাহু আকবার। তো ওই আপনার হেলিকপ্টারে তেল খরচ করলেন, খাওয়াইলেন, ভালোবাসলেন, লাখ টাকা দিলেন, এইটা যদি আমি দুনিয়ার গল্প চাডামি মারার জন্য যদি দেই, এত চাইরে না, লাভ হইল না। যদি পরকালে একজন আর একজনের হাত ধরে, ও ভাই, আল মারউ আলা দীনি খালিলিহি, মানুষ যার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। আপনি আমার জান্নাতের জন্য ভালোবাসছেন, আমি আপনার জান্নাতের জন্য ভালোবাসছি, আমরা সব জান্নাতি বন্ধু। লাভ না লস? লাভ না লস? আল্লাহকে ইসলামের বাইরে আমি কবুল করব না, আখিরাতে তোর খবর আছে। তারপরে এই ভালোবাসা দেখে তো আপনার আমার কোনো লাভ নাই, আসেনি? কেনান বাপ ডাকতেছে, আসে না, উঠবে না। ওয়াহালা বাইনাহুমাল মাউত ফাকানা মিনাল মুগরাকিন, সাথে সাথে ঢেউ এসে সুবাই ও ছাতা গেছে মরিয়া। কিন্তু সন্তান কার? নবী। উনি ডাক দিয়েছেন, আল্লাহ তুমি তো বলেছ আমার পরিবারকে রক্ষা করবা। আল্লাহ কেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ওর আমল তো ভালো ছিল না। ইন্নাহু লাইসা মিন আলিক, তোমার ঔরসে জন্ম নিলে হবে কেন, কেমনে? ও তোমার ঔরসে জন্ম নিলে তোমার নিজের সন্তান হলো, আমি আল্লাহ জানাই দেই, বেঈমান কোনদিন নিজের পরিবারের সন্তান হয় না। ঠিক না? ঠিক নূহ আলাইহিস সালামের বউ, লূত আলাইহিস সালামের বউ, নবীর বউ, নবীর বউ, কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন, দুইজন নেককার আল্লাহর বান্দার দুইজন বউ। নবীদের উপর ঈমান আনে নাই, আমল ভালো করে নাই, কাফেরদের সহযোগিতা করেছে। আল্লাহ বলেন, কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। এই নূহের বউ, এই লূতের বউ, যা যা, ওই যারা যারা জাহান্নামে যায় দল বাইন্ধ ওদের সাথে জাহান্নামে যা, তোদের আমল ভালো না, নবীর পরিচয় দিয়ে জান্নাত হবে না, ভাগ। কে বলতেছে? কে বলতেছে? এই জন্য ইসলামের বাইরে আপনি রাজনীতি কইরা ওটা যদি পরকালে লালে দিয়ে ঘোড়ার আন্ডা হবে। আমি আগেই বলেছি, কব ওইটার দিকে তাকাইয়া, যে ওইটার জন্য যা যা লাগে তাই রেডি করেন। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাসামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হবে না? হবে, হবে, হয়, প্রতিদিনই হয়। প্রতি 24 ঘন্টায় 2500 লোক বাংলাদেশ থেকে বিদায়।
ওইটাতে যাওয়ার সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রাসূলের মিল্লাতে রেখে যাচ্ছি। তার মানে আপনি বুঝতেছেন মরার পরে রাসূলের দল প্রয়োজন, তাইলে মরার আগে আপনি রাসূলের দলের কর্মী হন। কথা বলেন। মরার পরে আপনি জানেন রবের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। রব বলছেন ফাহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহ, জীবনের সকল হুকুম তুই মানবি, আমি যে কোরআন নাজিল করছি এখান থেকে নিবি। ওয়ালা তুদিমান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। আমি আল্লাহর হুকুম বাদ দিয়ে যারা নেতা নেত্রীর হুকুম বাস্তবায়ন করে, কোরআন থাকার পরে যারা মন গড়া আইন পাস করে, ব্রিটিশ আইন, আমেরিকান আইন, ইন্ডিয়ান আইন দিয়ে যারা দেশ চালায়, কোরআনের আইন দিয়ে চালায় না, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, তোরা তাদের মানবি না। কার কথা? কার? আপনি কি তামাশা পাইছেন এই আয়াত? মানবি না। আদম আলাইহিস সালাম রে বলছে গাছের কাছে যাবি না, যাবি না। আব্বারে বলছে যাবি না, শয়তান তো গুতায় পিন মারে, যা না আবে হায়াত পাবি, খা না, আল্লাহ চায় না যে তুই বাচ্চা থাকবি। কে আদম কি হইল? আমি না নিষেধ করলাম, গালিকে বের হ, কুল্লাহ বিতু মিনহা জামিয়া, বের হ। বের হওয়ার আগে জামা খুলে ফেলাইছে, জামা খুলে ফেলাইছে, জান্নাত থেকে বের করে দিছে, স্বামী থেকে স্ত্রী আলাদা করে দিছে, 300 বছর কান্দাইছে। আব্বারে যদি 4টা শাস্তি দেয়, আল্লাহ কাছে সুদের কাছে যাবি না, জেনার কাছে যাবি না, মদের কাছে যাবি না, ইয়াতিমের মাল খাবি না, ব্যবসায় জাল দিবি না, চগলখুরি করবি না, নামাজ তুই ছাড়বি না, রোজা তুই ছাড়বি না, কোরআন যারা চায় না, ইসলাম যারা চায় না, তাদের কাছে যাবি না। আপনি সব অকাম কুকাম করিয়া এরপরে ওই যে প্যাকেটটা ঢুকাই দেয়, বিসমিল্লাহ ওয়ালা, আসেন 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 আসেন। একটু দুষ্টামি করলে মাই কইতো তোর আব্বাই আসুক। ওরে আল্লাহ রে, এমন একটা ভয় দেখাইছে, তোর আব্বাই আসুক, আব্বাই আসুক বলার পরে তো সোজা হয়ে, ও মা মাফ চাই, আর না সর বান্দর সেরাই টোরাই দিয়া সন্ধ্যাবেলায় তো হ্যাঁ 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 আব্বাই মসজিদ থেকে আসতেছে আর আমরা পইরে ফাটাই ফেলাইতেছি, কারণ আজকে একটা অপরাধ আছে, পিঠে তো সালা বাঁধতে নামছি। আসার পরে পরি কি ঘোড়া রান্না, খালি তাকে মাই কই আর আব্বাই কই, ভিতরে ফুসফাস আওয়াজ হইতেছে। কি আওয়াজ? কাইস তোমার ছেলে জোরে জোরে পরে জানো কি করছে? দিছেনি আব্বার 3টা ব্যাট ছিল, ওই ব্যাট কাটতো আবার আমারে নিয়া। 2-3 মাস পর পর আমাদের ব্যাতের বাগান ছিল, কয় ভাইজুল চল। আব্বা কই যেমন, কয় ওটা গেলে টের পাবি। আব্বার হাতে দাও, উনি কাটবে আর আমি টানবো। আব্বা ব্যাট তো আছে, কয়টা পুরানো হয়ে গেছে, নতুন ব্যাট ছাড়া কামায় না। কারে মারবে? আমারে। দুষ্ট ছিলাম। 3টা ব্যাতের মাইর যে কতবার খাইছি জিজ্ঞেস করি এখন, এখন তো আব্বা আমার কাছে, এখন তো বোধ কমে গেছে। কাব্বা ওই যে এই যে 3 ব্যাত দিয়ে পিটাইছিলেন, কষ্ট হয় নাই? কই পিটান খাইছে দেখেই তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর এখন তো পিটান খাইছে দেখে নামাজ নাজা ঠিক আছে, আর নাইলে তো উল্টো হইতো। তো গল্পটা বলতেছি, মা আব্বারে কইয়ের না মাফ চাই আর করবো না, তারপরে কইয়ে দেয় যেন ভয়ের ঠেলায় জোরে জোরে পড়ছি, আল্লাহকে আসবি না কবরে, এই সুম্মাইরিহি তুরজাউন, আমার কাছে আসবি না, তুসারুন, আমার কাছে হাসর হবে না, আমি তোর উঠাবো না, তুই যাবি কই? তোর খবর কি? আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তুই কোর্টের বিচারকরে ভয় পাও, আপিল বিভাগের বিচারকরে ভয় পাও, সুপ্রিম কোর্টের বিচারকরে ভয় পাও, জজ কোর্টের বিচারকরে ভয় পাও, আমি যে সকল হাকিমের বড় হাকিম, আমার কি তোর ভয় লাগে না? কে বলতেছে? ও বন্ধু আসেন, সোজা হইয়া যাই। সোজা কিন্তু হবে, নাইলে জোর করে বাইন্দা সোজা করবে।
দেখছেন নি মেডিকেলে মরলে 2 পায়ের বুড়ো আঙ্গুল বাঁধে, সোজা হবি না বা ওখানেও বাঁধে এখানেও বাঁধে, সোজা কইরা। তারপরে একটা গল্প করে শেষ করি, তাফসীর যা করার করে ফেলাইছি। 2 বন্ধু থাকে এক বাগানে, একটার নাম সাপ। সাপের সাথে মারামারি হয় কার? বেজি বলেন আপনারা না, ওইটা বরিশালের ভাষা, সিলেটে বলেন নেউল। এখানে যাক 2টা শব্দই আপনারা পরিচিত আলহামদুলিল্লাহ। বেজিরে রাখলে কথা কবি না, ফস দোস্ত একই বাগানে থাকি, তুই আমারও দেখলে খালি ফোর্স করো, কইলাম কথা কবি না। দোস্ত একই বাগানে থাকি, তুই আমারে ফোর্স না করে তুই সোজা হ, সোজা হ তুই। ও তো ফোর্স করতে করতে, হ্যাঁ আমি হইলাম এলাকার শেঠ, আমার সোজা হইতে কয়, রাগের ঠেলায় গোসা। সাপ যখন রাগ করে তখন কিন্তু গন্ধ ছড়ায়। ও ছাতা রাগ করে যাইতেছে, মুরব্বীরা বসছে সালিশিতে, পাছার নিচে দিছে লাঠি। এই সাপ আসলে কোথার থেকে, সাপের গন্ধ আসে কোথাকে, এলাকার বাচ্চা কাচ্চারা দিছে লাগাইয়া। ওরা লাঠি নিয়ে দেখছে যে সাপ, দিছে বিসমিল্লাহ করে ইন্দেলিলে শেষ। তো বাচ্চাদের তো ধর্ম আছে, আপনারা মাইরে ফেলান, আর ওরা নিয়ে আইলের পাশে লম্বা করে রাখে। হ্যাঁ কিরে সন্ধ্যা হয়ে গেল, দোস্ত আসে না কে? ট্রাক্টর পাইতেছে না। অনেকক্ষণ পরে কিরে দোস্ত গাছের মাথায় না উঠে নিচে নামলো কে? আস্তে আস্তে আগায়, কারণ ওই যে কিসের অভ্যাস আছে না, ফোর্স। এখন এসে দেখে মা এ তো আশ্চর্য, জীবনে লম্বার কথা বললাম লম্বা হয় না, লম্বা হইল কে? আর একটু নিচে নামে দেখে যে নড়ে চড়েও না, আর পাও দিয়ে একটা লাথি দিয়া বেজি বলতেছে, ওরে দোস্ত সোজা হইলে কিন্তু মরার পর। আমার মনে হয় গল্পটা বুঝছেন, মরার পরে সোজা হয়ে কোনো يوم لا ينفع مال ولا بنون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কিয়ামতের দিন সম্পদে কাজে আসবে না, সন্তানেও কাজে আসবে না। মনটা যদি পরিশুদ্ধ হয়, ওই পরিশুদ্ধ মন নিয়ে যদি মালিকের দুয়ারে হাজির হতে পারেন, আপনি মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। ও বন্ধু, এতক্ষণ যে কথাগুলো বললাম কোরআন হাদিস থেকেই তো বলছি নাকি? 2-1টা গল্প চাটামি মারছি, ওটা বুঝের জন্য। মানবেন তো? কারা কারা হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দরবারে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, সামনের দিনগুলো তোমাকে রব মেনে, কোরআন আল কারীমের বিধান মেনে, রাসূলের চরিত্র, রাসূলের আদর্শে জীবন গড়ব, দিন কায়েমের কর্মী হিসেবে জানমাল দিয়ে দিনের পথে লড়ে যাব। আল্লাহ অতীতের ভুল, শয়তানের ওয়াসওয়াসা, মনের কামনা, মুনাফিকির খাসলত, বোঝার ভুলে যত অপরাধ করেছি মাফ করে নতুন শপথ, নতুন জীবনের জন্য কবুল করো। আমাদের পরিবার, আমাদের বংশধর দিনের জন্য কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সাক্ষী থেকো, সকলে বলেন আমিন।